হাওড়ায় পাইপলাইন ফেটে বিপত্তি। বাঁধাঘাটে পুরসভার কাজের সময় পাইপলাইন ফেটে হয় বিপত্তি, আর পাইপ ফেটে জলমগ্ন রাস্তায় দুর্ভোগ। উত্তর হাওড়ার বিস্তীর্ণ অংশে জল সরবরাহ বন্ধ রয়েছে, আর আজ থেকেই পরিষেবা স্বাভাবিকের চেষ্টা রয়েছে পুরসভার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস। পুরসভার এই মুহূর্তে কাজ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে, কাজ কতটা এগোলো? দেখো, পুরসভার তরফ থেকে বলা হয়েছে প্রায় কার্যত 90% কাজ তারা কমপ্লিট করতে পেরেছে, আর হয়তো 1-2 ঘন্টার মধ্যেই জল পরিষেবা, পানীয় জল পরিষেবা তারা স্বাভাবিক করে দেবে। মূলত গতকাল যখন এই উত্তর হাওড়ায় নতুন একটি পাইপলাইনের কাজ চলছিল, সেই সময় 8 মুবার কাজ করার সময় হঠাৎ করেই যে পদ্মপুকুরের যে পানীয় জলের সরবরাহকারী পাইপলাইন তা কিন্তু ফেটে যায়, এবং যার জেরে পুরো জল কার্যত রাস্তা জমে যায়। পাশাপাশি যে সাধারণ মানুষের বাড়িতে যে জল সরবরাহ করা হতো তা বন্ধ হয়ে যায়। ফলে যুদ্ধকালীন তৎপরতায় হাওড়া পুরসভা এবং কেএমডিএ একত্রিতভাবে তারা কাজ শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই কাজ শেষ হবে, এবং আজকে সকাল থেকেই জল পরিষেবা অর্থাৎ 14টি ওয়ার্ড যারা কিন্তু জল শূন্য ছিল গতকাল থেকে, তারা আজকে সকাল থেকেই তারা জল পাবে বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ দেবাশিস। আমরা ওয়াটার ট্রিটমেন্ট রিজার্ভারের পাইপ বসাচ্ছিলাম বাধাঘাটে। সেখানে বসাতে গিয়ে যেটা পুরনো পদ্মপুকুরের পাম্পের যে লাইনটা আছে, পাইপ লাইন, সেখানে একটু ধাক্কা লাগে, একটু ছিদ্র হয়, সেই জন্যে জল ব্যাহত আমরা বন্ধ রেখেছি। আমরা আজকে সন্ধেবেলাও জল পাচ্ছি না। এটা মোটামুটি উত্তর হাওড়ার প্রায় 14টা ওয়ার্ডের মধ্যে প্রায় 12টা ওয়ার্ড এই জলটা একটু এফেক্টেড হবে। আমি আবার কথা দিচ্ছি, আগামী কালকে সকালবেলা 6টার জলটাই 6টা নাগাদ 7টা নাগাদের মধ্যে চলে আসবে। জীবন বাঁচাতে জীবন বাজি, যাত্রীদের বাঁচাতে আরপিএফ এর জীবন বাজি। প্ল্যাটফর্মে যাত্রী বাঁচানোর ভিডিও প্রকাশ রেলের। আরপিএফ জওয়ানের তৎপরতায় বাঁচল জীবন। 28 এবং 30 নভেম্বরে 2 যাত্রীর বাঁচল প্রাণ। চলন্ত ট্রেনে ওঠার সময় হয় বিপদ, দুক্ষেত্রে প্রাণ বাঁচায় আরপিএফ। আসছি পরবর্তী খবরে। রাজারহাটে নির্বিচারে সবুজ ধ্বংস, বিষ্ণুপুরে পরপর গাছে কোপ। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই দে দৌড়। খবর দেখানোর পরে আটক হয় 2। খতিয়ে দেখার আশ্বাস জেলা পরিষদের। গাছ ছায়া দেয়, পরিবেশ বাঁচায়, সেই গাছেই কোপ। রাজারহাটে নির্বিচারে সবুজ ধ্বংস। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই দে দৌড়। পরিমরি দৌড় গাছ কাটার কর্মীদের। রাজারহাট ব্লকের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর এলাকা। এখানে রয়েছে কয়েক বিঘা জুড়ে আমবাগান। 40 থেকে 50 বছরের পুরনো সব গাছ। সোমবার সকালে সেই গাছগুলি কাটা চলছিল। কাটছে তো, দেখছি তো আমরা, আর গরিব মানুষ আর কি বলবো। মানে এটা কতদিনের গাছ? এখানে এই তো আমরা 50 বছর তাই মিনিমাম দেখছি। এটা কারা কাটছে? এখানে কাটছে পাড়ার লোক, সহযোগিতা আছে কিছু, কাটছে গ্রামের লোক সহযোগিতা না থাকলে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় নিউজ 18 বাংলা। ক্যামেরা দেখেই পোঁপা দৌড়। স্থানীয়দের দাবি, গাছ কেটে প্রমোটিং এর ছক ছিল এলাকায়। এখানে জনবহুল এলাকা, জল এলাকায় পুকুর কাটা যায় না, কিন্তু তারপরে দেখলাম যে ওখানে প্রায় 8-10 ফুট করে ডিপ করে ওটা একটা বাগান ছিল, ওখানে প্রায় 22-24টা গাছ ছিল। এখন সেটাকে কাটা হয়েছে। এখন কারা কাটছে, এর পিছনে কোন মাথা আছে, বড় বড় মাথা আছে, সেটা প্রশাসনের দায়িত্ব পার করার। পরিবেশ দপ্তর থেকে কোনো পারমিশন ছাড়া কোনো গাছ কাটতে দেওয়া যাবে না। যদি কেউ না পারমিশন ছাড়া গাছ কাটে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশকে ঠিক রাখার জন্য আমরা যা যা করণীয় আমরা সবটাই করব। সে যেই হোক না কেন, তাকে কিন্তু কোনো ক্ষমা করা যাবে না। ঘটনায় 2 জনকে আটক করে পুলিশ। রাজারহাট থানার বক্তব্য, জমি ও গাছ মালিককে ডেকে পাঠানো হয়েছে, কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
রাজারহাট থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। এবার কি বন্ধ হতে চলেছে লাস্ট মেট্রো? 10 ডিসেম্বর থেকে 10 টাকা বাড়ছে শেষ মেট্রো টিকিটের দাম। যাত্রী কম হওয়ায় 3 লক্ষেরও বেশি ক্ষতি। লোকসান সামলাতে শেষ মেট্রো টিকিটে 10 টাকা করে সারচার্জ নেওয়ার সিদ্ধান্ত। দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দমদম। লাস্ট মেট্রো ছাড়ে রাত 10টা 40-এ। 10 ডিসেম্বর থেকে বাড়ছে শেষ মেট্রোর টিকিটের দাম। লাস্ট মেট্রো চড়লে দিতে হবে অতিরিক্ত 10 টাকা করে ভাড়া। যেমন এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিটের ভাড়া 5 টাকা। লাস্ট মেট্রোয় উঠলে দিতে হবে 15 টাকা। হ্যাঁ, মেট্রোই সুবিধা। ভাড়া বাড়ালে মেট্রো সুবিধা, আমাদের অনেক সুবিধা, অনেক সেভ, টাইমের সেভ হয়। আমরা যারা অফিসে লেট করে ফিরি, আমাদের জন্য লাস্ট মেট্রোটা অনেকটাই সুবিধা এনেছে। সেক্ষেত্রে 10 টাকা ফেয়ার বাড়লে এক লাফে অনেকেরই ডেলি লাইফে অনেক এফেক্ট পড়তে পারে। করোনার আগে লাস্ট মেট্রো ছাড়তো রাত 9টা 55-এ। পরবর্তী সময় মেট্রো কর্তৃপক্ষ মনে করে যাত্রী সংখ্যা বাড়ছে, তাই রাতের পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেয় মেট্রো। চলতি বছরের 22 মে থেকে রাতের পরিষেবা শুরু হয়। নাইট স্পেশাল মেট্রো ছাড়তো রাত 11টায়। 24 জুন সিদ্ধান্ত বদল করে মেট্রো। তারা জানায় নাইট স্পেশাল মেট্রোয় যাত্রী হচ্ছে না, তাই নাইট স্পেশাল মেট্রো পরিষেবা আরও 20 মিনিট এগিয়ে আনা হয়। তখন থেকে শেষ মেট্রো ছাড়তে শুরু করে রাত 10টা 40-এ। এরপর সোমবার মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিল নাইট স্পেশাল মেট্রো অর্থাৎ শেষ মেট্রোয় যারা উঠবেন তাদের টিকিটে দামের সঙ্গে অতিরিক্ত 10 টাকা করে সারচার্জ দিতে হবে। কারণ মেট্রো কর্তৃপক্ষের দাবি লাস্ট মেট্রো চালাতে গিয়ে তাদের খরচা হচ্ছিল 3,20,000 টাকা, কিন্তু টিকিট বিক্রি করে আয় হচ্ছিল সর্বাধিক 6,000 টাকা, অর্থাৎ গড়ে প্রায় 3,14,000 টাকা লোকসান। এই পরিস্থিতিতে 10 টাকা সারচার্জ যুক্ত করে ক্ষতির বহর কমাতে চায় মেট্রো। যদিও অনেকে মনে করছেন অতিরিক্ত 10 টাকা দিতে হলে লাস্ট মেট্রোর যাত্রী আরও কমবে। এভাবে 10 টাকা সারচার্জ বসেও লোকসানের অঙ্ক মেটানো সম্ভব নয়। ফলে আদৌ 10 টাকা সারচার্জ বসানোর সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে তা নিয়ে সন্দিহান মেট্রো রেলের কর্তাদেরই একাংশ। এমনিতেই রাত 9টা 40-এ বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার। তারপরে 10টা 40-এ লাস্ট মেট্রোর টিকিট কাটতে হলে অনলাইনই ভরসা। এবার লাস্ট মেট্রোর টিকিটের ভাড়া বৃদ্ধি, এতেই অনেকের প্রশ্ন, তবে কি বন্ধ হতে চলেছে লাস্ট মেট্রো? যদি ধরেও নেওয়া হয় যে বর্তমানে 6,000-এর পরিবর্তে সর্বাধিক 20,000 টাকাও 10টা 40-এর শেষ মেট্রো চালিয়ে তারা আয় করতে পারছে, তাতে মেট্রো পরিষেবা দিতে গিয়ে যে পরিমাণ অর্থ তাদের ব্যয় হচ্ছে সেই টাকার কাছাকাছিও পৌঁছানো সম্ভব নয়। ফলে আগামী দিনে সত্যি শহর কলকাতায় নাইট স্পেশাল মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হবে কিনা তা প্রশ্ন উঠতে শুরু করেছে মেট্রো রেলের অন্দরেই। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল ও রৌনক দাস, নিউজ 18 বাংলা, কলকাতা।